আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা ইসলামিক সেন্টারে নিয়মিত আলোচনা করার, আলোচনা শোনার দিনই সুন্দর একটি পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর আমাদের অনুষ্ঠানটি আরো উন্নত থেকে উন্নততর হচ্ছে যে আমাদের দিনী ভাইয়েরা অনেকে তাদের ফ্যামিলি নিয়ে মদিনাতে আছেন, তারা তাদের ফ্যামিলিদেরকে নিয়ে আসছেন। মহিলাগণ মহিলা বিভাগ থেকে তারা আমাদের আলোচনায় শরীক হচ্ছেন, এ দিনী মজলিসে শরীক হচ্ছেন। এটা অনুষ্ঠানের গুরুত্ব, অনুষ্ঠানের সৌন্দর্য এবং দিন প্রচারের আরো ব্যাপক পরিধিকে বৃদ্ধি করেছে, আলহামদুলিল্লাহ। এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে মদিনাতে থেকে আমরা শুধু অর্থ উপার্জন করছি না, সাথে সাথে বিশুদ্ধ দিনের জ্ঞান অর্জন করার তৌফিক আমরা পাচ্ছি। এই তৌফিক অসংখ্য মানুষের হচ্ছে না, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অথবা সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন, আল্লাহর সাথে শরীক করা থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। তার উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, গত সপ্তাহের আগের সপ্তাহ আমরা বলেছিলাম যে আমরা সামনের আলোচনাতে শিরিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যে কিভাবে আল্লাহ তাআলার তাওহীদে একাত্মবাদে শিরিক হয়। আল্লাহ তাআলার তাওহীদের এই প্রকারভেদ আমরা সবাই জানি। সবাই জানেন তো কত প্রকার? প্রথম প্রকারের নাম কি? তাওহীদুর রুবুবিয়্যাহ। দ্বিতীয়ত তাওহীদুল উলুহিয়্যাহ। তৃতীয়ত তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো যারা সালাফি উলামায়ে কেরামদের মজলিসে বসেন তারা একমাত্র এই পার্থক্য বুঝেন। তাছাড়া যারা সালাফি উলামায়ে কেরামদের সাথে, সালফে সালিহিনদের শিক্ষার সাথে যাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই, বরং ঘৃণা আছে, তারা আল্লাহ তাআলার তাওহীদকে বুঝেন না এবং অজ্ঞতাবশত তারা শিরিক করে থাকে, নাউজুবিল্লাহ। আমি আজকে আমার সামনে উপস্থিত যারা আছেন তাদেরকে লক্ষ্য করে বলছি, এবং যারা লাইভের মাধ্যমে পরবর্তীতে আপনাদের কাছে ভিডিও এর রেকর্ডিং পৌঁছে যাবে, তাদেরকে বলছি যে আজকের আলোচনাটি আপনারা শুনে দেখুন। এই আলোচনা একমাত্র মানহাজুস সালাফ, যারা সালফে সালেহিনদের এই মানহাজকে, পথকে অনুসরণ করেন, তারা একমাত্র এই সমস্ত শিরিক থেকে তারা বিরত থাকেন। আর যারা এগুলো থেকে দূরে, আমি উদাত্ত কণ্ঠে আপনাদেরকে আহ্বান করবো, আজকের আলোচনা শুনে দেখুন যে আপনাদের ঘরে ঘরে এই শিরিক রয়েছে, নাউজুবিল্লাহ। আপনাদের চোখের সামনে মানুষ শিরিক করছে, এই শিরিকে, সেটা হচ্ছে আশিরকু ফি তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহর রুবুবিয়্যাতে, আল্লাহর সার্বভৌমত্বে মানুষ শিরিক করে যাচ্ছে। এই শিরিকের বইগুলো, যে বইগুলো এই শিরক প্রচার করছে, এই বইগুলো আপনারা বাজার থেকে, লাইব্রেরি থেকে অজ্ঞতাবশত পয়সা দিয়ে কিনে বাড়িতে চর্চা করেন, নাউজুবিল্লাহ। এই শিরিকের আলোচনাগুলো যে সমস্ত বক্তারা করে থাকেন মাহফিলে, জনসমুদ্রে, তাদেরকে আপনারা কখনো হেলিকপ্টার দিয়ে, কখনো তাদেরকে সসম্মানে অনেক অর্থ করে দিয়ে তাদেরকে নিয়ে আসেন, আর অজ্ঞতাবশত তারা আপনাদের কাছে এই ধরনের শিরিকের আলোচনাগুলো করে যায় দিনের নামে, আর আপনারা সেগুলো শুনেন আর মনে করেন যে আমরা ভালো পথে আছি, নাউজুবিল্লাহ। এজন্য বলছি, মদিনা মুনাওয়ারা থেকে আপনাদের জন্য এই হাদিয়া পেশ করছি। আপনারা আজকের আলোচনাটি শুনুন, শুনলে বুঝতে পারবেন যে আমাদের সমাজে মানুষ কিভাবে এই তিন প্রকার তাওহীদের মধ্যে প্রকাশ্যভাবে, কখনো মসজিদের মেম্বারে বসে, কখনো মাহফিলে, কখনো বই পুস্তকে, কখনো আবার দ্বীনি মজলিসে বসে তারা শিরিককে প্রচার করছে তাওহীদের নাম দিয়ে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আর দেরি না করে আমরা শুরু করছি আজকের আলোচনা, আশ-শিরকু ফি তাওহীদুর রুবুবিয়্যাহ। প্রথমে তাওহীদুর রুবুবিয়্যাহর একটি সংক্ষিপ্ত আলোচনা আমি দিব, আমি পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে ইনশাআল্লাহুল আজিজ
কিভাবে এই তাওহীদের মধ্যে শিরিক হয় সেটা আমি তুলে ধরবো দৃষ্টান্ত স্বরূপ ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। প্রথমেই বলছি যে তাওহীদুর রুবুবিয়্যাহ বলতে আসলে কি বোঝানো হয়। খুবই সংক্ষিপ্ত ভাবে বুঝুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের মধ্যে অংশীদার স্থাপন করাকেই বলা হয় আশিরকু ফি তাওহীদুর রুবুবিয়্যাহ। এটা সহজ ভাষায়। আরেকটু স্পষ্ট করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কে? আকাশ এবং জমিনকে সৃষ্টি কে করেছেন? আচ্ছা, আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। আকাশ এবং জমিনের পরিচালক কে? আল্লাহ। আল্লাহ নিজে এই কথাগুলো বলেছেন কুরআনুল কারীমে বারবার। বলেছেন আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলাই আকাশ এবং জমিনকে সৃষ্টিকারী। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আকাশে জমিনে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা সবকিছু মাত্র 6 দিনের মধ্যে সৃষ্টি করেছি। তাহলে সকল কিছু সৃষ্টিকারী কে? আল্লাহ। 2, আল্লাহ বলছেন সবকিছুর মালিক আমি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের রাজত্বের একমাত্র মালিক কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর রাজত্বের মালিক আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং রাজত্ব একমাত্র তারই। এভাবে আল্লাহ তাআলা নিজের মুলকিয়তের কথা, নিজের রাজত্বের মালিকানা যে তার আর কারো নয়, এই কথাটি কোরআনুল কারীমে বারবার বলেছেন। পরিষ্কার, আকাশ এবং জমিনে আর কারোর রাজত্ব নেই, সামান্যতম অংশ কারো নেই। পরিষ্কার কথা, আমি আল্লাহ এর রাজত্বের মালিক। 3, পরিচালক তিনি। ইউদাব্বিরুল আমর, সকল কার্য তিনি পরিচালনা করেন। আমি খুবই দুঃখিত যে আপনার মোবাইলটা দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে। বারাকাল্লাহু ফিকুম। যে লক্ষ্য করুন, আকাশ এবং জমির সবকিছুর পরিচালক কে? আল্লাহ। আল্লাহ বলছেন এই পরিচালনার ক্ষেত্রে কারো কোনো ক্ষমতা নেই, শুধু ক্ষমতা আমার। ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করেন। এবার লক্ষ্য করুন, যখনই আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে, তার রাজত্বের মধ্যে, তার একক পরিচালনার মধ্যে অন্য কাউকে অংশীদার হিসেবে আপনি সাব্যস্ত করবেন, তখন এটা শিরিক হবে, অংশীদার হবে, শরিকানা হবে। এই শিরিককে বলা হয় আশিরকু ফি তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহর মধ্যে শিরিক। বিষয়টি বুঝে আসছে? অর্থাৎ আল্লাহ তাআলার মালিকানাতে, তার সৃষ্টিতে, তার পরিচালনার মধ্যে অন্য কাউকে অংশীদার স্থাপন করা, এটাই হচ্ছে শিরিক। তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে যে এই শিরিকের মধ্যে কি অন্যরা অংশগ্রহণ করে এভাবে শিরিক করতে পারে? হ্যাঁ, করতে পারে। এবং মুসলমানগণ করেন, 5 ওয়াক্ত সালাত আদায়কারী তারা করেন, প্রতি বছর হজ পালন করেন, এরকম মানুষও করেন। বড় বড় মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে বসে আছে, তারাও করেন। নাউজুবিল্লাহ। লক্ষ্য করুন, তাহলে আমরা বুঝে গেলাম যে যখনই কোনো মানুষ এইভাবে আল্লাহ তাআলার পরিচালনার মধ্যে কাউকে অংশীদার হিসেবে গ্রহণ করবে, তখন সে শিরিক করলো। যেমন কেউ মৃতকে জীবিত করতে পারে, সে কি করলো? ইহইয়া ইউমীত, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা। এখন বলল অমুক আল্লাহর ওলি, সে মৃতদেরকে জীবিত করতে পারে। এই কথা বললে সে মুশরিক। বলেন আল্লাহ তারা কেরামত দিয়েছেন, মিথ্যাবাদী, আল্লাহকে দেন নাই কেরামত। তুই দেখেছিস বাবা? তুই দেখছিস? তোর সামনে ঘটেছে, বইয়ের মধ্যে পড়ছি। ওই বই মিথ্যা বই। যেই বই কোরআনের বিপরীত তথ্য দেয় সে বই মিথ্যা বই। যে বই কোরআনের বিপরীত পথে মানুষকে আকীদা শিখায় সেটা কোরআনের দুশমন বই, সেটা আল্লাহর দুশমন বই। নাউজুবিল্লাহ। অমুক আল্লাহর ওলি বলেছে, অমুক আমি তোকে অর্ডার করলাম তুই জীবিত হয়ে যা। এরকম বহু ঘটনা পাবেন বিভিন্ন বইয়ের মধ্যে। সে অর্ডার করেছে, অথচ ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন, বলছেন বিইযনি বিইযনি, আমার অনুমতিতে, আমার অনুমতিতে, আমার অনুমতিতে। সেটা আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়েছেন। এখন তারা আবার বলবে বিইযনিল্লাহ। দুইটা আয়াত আছে, বিইযনি আর বিইযনিল্লাহ। জি, তাহলে লক্ষ্য করুন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। এখন এটা আবার তারা আবার ওই অলিয়া উলিয়াদের মধ্যে ঢুকাই দেয়, কারণ তাদের কাছে আবার নবীদের চাইতে অলিয়া উলিয়া অনেক বড় বড়। নাউজুবিল্লাহ। সমস্যাটা হচ্ছে ভ্রান্ত আকীদা তাদেরকে ধ্বংস করেছে। ভ্রান্ত আকীদা, তাওহীদ থেকে বিচ্ছিন্ন জীবন, কোরআন থেকে জ্ঞান না নেওয়ার কারণে ওই সমস্ত বই পুস্তক, ভ্রান্ত বই পুস্তক থেকে পড়াশোনা করে ইসলাম বুঝার কারণে তাদেরকে মুশরিক বানিয়ে ছেড়ে দিয়েছে শয়তান। নাউজুবিল্লাহ। তাহলে সুতরাং একমাত্র উপকার করতে পারেন কে? ক্ষতি করতে পারেন কে? বাস। আপনাকে দিতে পারেন কে? আপনাকে বঞ্চিত করতে পারেন কে? সকল পরিচালনা কার? এগুলো বুঝার নাম, এগুলো বিশ্বাস করার নাম, স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাত। আপনি বিশ্বাস করেছেন, আলহামদুলিল্লাহ। এবার আসুন, যখনই এর মধ্যে অন্যকে আপনি শরীক করবেন, তখনই আপনি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলেন। এবার আমরা শিরিক কিভাবে হয় তার মধ্যে ফিরে যাচ্ছি। প্রথম, কোরআনুল কারীমে এসেছে যে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে। এটাকে বলা হয় শিরকুত তা'তিল। কি বলা হয়? শিরকুত তা'তিল। উলামায়ে কেরামগণ বলেছেন, বিশেষ করে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই শিরকটা নিয়ে কথা বলেছেন। তখন বলেছেন এটা হচ্ছে শিরকুত তা'তিল, মানে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করা। এটা যদিও কুফরি হওয়াটাই অধিক যুক্তিযুক্ত, কিন্তু তারপর এটাকে শিরকুন তা'তিল বলেছেন। তা'তিল মানে ইনকার উজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, কুল্লিয়াতান আও জুজইয়াতান, সম্পূর্ণরূপে অথবা আংশিক ভাবে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করা, সম্পূর্ণরূপে আবার কি বলুন, আংশিক ভাবে। এটা হচ্ছে তা'তিল বলেছেন উলামায়ে কেরামগণের পরিভাষা, তা'তিল। তো এই তা'তিল আরেকটা অর্থ হচ্ছে খালি করা, মুক্ত করা। এর মানে আল্লাহ রাব্বুল আলামিনকে যখনই আপনি মুক্ত করবেন, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, এটা থেকে আল্লাহ সবকিছুর পরিচালক, এটা থেকে আল্লাহকে যখন খালি করবেন, মুক্ত করবেন, অথবা আল্লাহ তাআলার এই সমস্ত বিষয়গুলো নেই, তখনই আপনি এই শিরকুত তা'তিলে লিপ্ত হবেন। নাউজুবিল্লাহ। সেটা যতটুকু করেন, পরিপূর্ণ করেন আর আংশিক করেন। আচ্ছা, ফেরাউন পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেছে। এটা যদিও কুফরি, কিন্তু তারপর উলামায়ে কেরামগণ এটাকে শিরকুত তা'তিল বলে আখ্যায়িত করেছেন। ফেরাউন কি বলেছে? বলছেন ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফেরাউন বলছে রব্বুল আলামিন আবার কে? নাউজুবিল্লাহ। ওয়া মা রাব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? সেখানে অস্বীকার করছে, জেনে বুঝে অস্বীকার করছে। সে তো আবার মনে মনে বিশ্বাস করতে, এটা কি জানেন আপনারা? আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, অস্বীকার করেছে তারা মুসা আলাইহিস সালামকে, তাওরাতকে, আল্লাহর নিদর্শনাবলীগুলোকে, কিন্তু ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের হৃদয় দিয়ে তারা বিশ্বাস করত। কে বলছেন এই কথা? আল্লাহ অন্তরের খবর রাখেন। আল্লাহ তাআলা আলিমু বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি অন্তরের খবর রাখেন। এজন্য অন্তর দিয়ে তারা আল্লাহকে বিশ্বাস করতে, এই কথা আল্লাহ তাআলা নিজে স্বীকৃতি দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের মুখোমুখি হয়ে বলেছেন যে হে ফেরাউন, তুমি তো ভালো করে জানো মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সকল বিষয়গুলো আকাশ এবং জমিনের রব ব্যতীত আর কেউ নাজিল করেন না। লাকাদ আলিমতা, তুমি তো ভালো করেই জানো। তাহলে বোঝা গেল নাস্তিকরা যারা আছে পৃথিবীর আজকে, নাস্তিকরা সবাই অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মুখে বেঈমানি করে, দুনিয়ার স্বার্থে, শয়তানি করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানদেরকে বোকা বানানোর জন্য ইচ্ছাকৃতভাবে শয়তানি করে, অথচ হৃদয় দিয়ে বিশ্বাস করে আমার সৃষ্টিকর্তা আমি না, আমার এবং আমার 14 গোষ্ঠীর সৃষ্টিকর্তা আল্লাহ একজন, আর কেউ না। আর বেটা নাস্তিক, তুই তো এই দিনের নাস্তিক, সেদিনের নাস্তিক। যখন মুসলিম সন্তান হয়ে নাস্তিকতা দাবি করলে বিদেশে গিয়ে একটু জায়গা পাওয়া যায়,
তুই তো এই জন্য নাস্তিক। তোর আগে যারা ছিল গ্রিক দার্শনিক, ওই সমস্ত নাস্তিকেরা, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, এই সকল নাস্তিকরা তারা বলেছিল সেই যুগে যে ওয়াজিবুল উজুদ, অবশ্যই একজন অস্তিত্বকারী একটা সত্তার অস্তিত্ব রয়েছে, ওয়াজিবুল উজুদ, যার অস্তিত্ব ওয়াজিব, যার অস্তিত্ব আবশ্যিক, মানে আবশ্যিক ভাবে মেনে নিতে বাধ্য একটা সত্তা আছে। আজকের নাস্তিকদেরকে বলতে চাই, তোদের দাদার দাদারা তারা পর্যন্ত ওয়াজিবুল উজুদ বিশ্বাস করেছে, আর তুই এই তো সেদিনের পোলা, তুই আজকে তুই নাস্তিকতার কথা বলে বলর যেগুলো এমনিতে হয়েছে, তুই কোথায় থেকে নিয়েছিস সেই জ্ঞান? তবিআ, প্রাকৃতিক। তোর দাদারা এই শব্দ বলেছিল প্রাকৃতিক, কিন্তু তোর দাদারা এটাও বলেছে ওয়াজিবুল উজুদ, অবশ্যই একটা সত্তা আছে যাকে আবশ্যিক ভাবে মানতে বাধ্য আমরা। এটা সমস্ত তোর দাদারা নাস্তিকরা বলেছে, আর তুই আজকে বলছিস আল্লাহ নাই। তাহলে ফেরাউন এটা অস্বীকার করেছিল মুখে, কিন্তু অন্তর দিয়ে ফেরাউন মেনে নিয়েছিল আল্লাহ সত্য, মুসা আলাইহিস সালাম সত্য, এবং তাওরাত কিতাব সত্য। তারপরে ফেরাউন আল্লাহর সাথে এভাবে শিরক করেছে, মানে আল্লাহ সৃষ্টিকর্তা যে আল্লাহ যে রব্বুল আলামিন, এটা সে অস্বীকার করেছে। আল্লাহ তাআলাকে তার এই সৃষ্টি করা এই ক্ষমতা থেকে সে খালি করতে চেয়েছে, মুক্ত করতে চেয়েছে, নাউজুবিল্লাহ। এজন্য এটা শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। এটা যদিও কুফরি, এটা অধিক যুক্তিযুক্ত, তারপরেও বিশেষ করে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটাকে শিরকুত তাওতিল বলেছেন। এজন্য শিরকের মধ্যে উলামায়ে কেরামগণ মানে এটাকে প্রবেশ করিয়ে থাকে। এবার আসুন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আংশিক ভাবেও যদি আপনি অস্বীকার করেন, সেটাও কিন্তু শিরিক হবে। যেমন একদল মুসলিম মনীষীদের শিরিক রয়েছে। মুসলিম মনীষী, কেমন মনীষী তারা? মুসলিম মনীষী। তারা বিশ্বাস করে ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ মানে তারা বলে ইন্নাল খালিকা আইনুল মাখলুক, খালিক যিনি, তিনিই মূলত মাখলুক। বলুন নাউজুবিল্লাহ। খালিক এবং মাখলুকের মধ্যে তারা কোনো পার্থক্য করে না। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ইবনু আরবি, যেটা মুসলিম মনীষীদের, সুফিবাদীদের শ্রেষ্ঠ আলেম, সুফিবাদীদের সবচাইতে প্রিয় মানুষ, যার কিতাব থেকে তারা জ্ঞান অর্জন করে আর জ্ঞান প্রচার করে। এর আকীদা হচ্ছে ওয়াজিবুল উজুদ, মানে কি বলে না, আফওয়ান, তার অস্তিত্ব, তার আকীদা হচ্ছে ওয়াহদাতুল উজুদ, মানে একক অস্তিত্ব। আকাশ এবং জমিনে যা কিছু আছে সকল একটি অস্তিত্ব, খালেক মাখলুক একাকার। বলুন নাউজুবিল্লাহ। এই আকীদার মানুষ আছে না নাই? ওয়াহদাতুল উজুদের আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা পোষণকারী মানুষ। আল্লাহ সব জায়গার ভিতরে ঢুকে আছে, একাকার হয়ে আছে। খালেক এবং মাখলুক একাকার হয়ে আছে, একই ভাবে তারা অস্তিত্বে মিশে আছে। বলুন নাউজুবিল্লাহ। এদেরকে মুশরিকুন বলা হয়েছে, এদেরকে মুশরিক বলা হয়েছে, কারণ তারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। সর্বেশ্বরবাদী এদেরকে বলা, সর্বেশ্বরবাদী মানে সব জায়গার মধ্যে আল্লাহ আছেন, সবকিছুতে আল্লাহ। ওরা যেদিকে তাকায় সেদিকে আল্লাহর দেখতে পায়। ওরা নিজেরা আল্লাহর দাবি করে। দেওয়ানবাগীদের কাছে যান, আরো যেগুলো আছে ভণ্ড পিতৃ যেগুলো আছে, এদের কাছে যান, তারা নিজের আল্লাহ দাবি করে বসে আছে। এই যে মনসুর হাল্লাজের কিসসা, মনসুর হাল্লাজ সম্পর্কে আপনারা জানেন? একে একে জানেন? হাত তুলে তো দেখি। মনসুর হাল্লাজ কি দাবি করেছিল বলেন? আরে জোরে বলেন। ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী, ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। মনসুর হাল্লাজের এই ঘটনাকে কেন্দ্র করে বড় বড় মাহফিলে ওয়াজ হয়, মসজিদের মেম্বারে ওয়াজ হয়, শুক্রবারের দিন ওয়াজ হয় আমাদের দেশে। মনসুর হাল্লাজের কিসসা, আরে বাবারে, সে আমল করতে করতে এমন হয়ে গেছে, ফানাফিল্লা হয়ে গেছে। ফানাফিল্লা মানে ফানা ফিল্লা, আল্লাহর ভিতরে ফানা হয়ে গেছে। বলো নাউজুবিল্লাহ। এর মানে তারা এটা বলতে চায়
বান্দার ইবাদত করতে করতে একটা সময় আল্লাহর ভিতরে ঢুকে যায়, একাকার হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে মুশরিকুন, এরা হচ্ছে মুশরিকুন, এরা আল্লাহর সাথে শিরিককারী, এরা আল্লাহর সাথে শিরিককারী, আল্লাহ রুবুবিয়তের মধ্যে শিরিককারী। আল্লাহ খালেক এবং মাখলুকের মধ্যে পার্থক্য করেছেন। আল্লাহ বলছেন আমি খালেক, আর আমি ছাড়া যা আছি সব মাখলুক। আমি খালেক। আল্লাহ দুটো পার্থক্য করেছেন। কোরআনুল কারিমে দুটো সত্তা পাবেন, একটি খালেক আর হলো মাখলুক পাবেন, মাখলুক। আর তাদের কাছে না, ফানাফিল্লাহ, আল্লাহর বাকাবিল্লাহ, বাকাবিল্লাহ আছে, বাকিবিল্লাহ আছে। আল্লাহর ভিতরে বাকি থাকে, মানে এরা ধ্বংস হবে না, সব আল্লাহর ভিতরে ঢুকে যাবে, একাকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই সব শব্দগুলো কোথায় পেয়েছো তোমরা? তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই শব্দগুলো দিয়েছেন? তোমাদেরকে সাহাবায়ে কেরামগণ এই শব্দ দিয়েছেন? তোমাদের ইমামগণ এই শব্দ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন? এই চরম মিথ্যাবাদীরা, তোমাদের ইমামগণ এই শব্দ দিয়েছেন? তোমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ এই পরিভাষা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন? কোথায় পেয়েছো তোমরা? ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, এগুলো আল্লাহ তাআলা বলেন নাই, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবায়ে কেরামগণ বলেননি, তাবিঈনদের মধ্যে পাবে না তোমরা এই সমস্ত শব্দগুলো। এগুলো তোমাদের রচয়িত শব্দ, এগুলো তোমাদেরকে তোমাদের শয়তান শিক্ষা দিয়েছে, এগুলো তোমাদের উপর আল্লাহ লানত হয়েছে। কোরআন এবং সুন্নাহ থেকে যখন তোমরা দূরে চলে গেছো এবং দিন মানার চেষ্টা করেছো, দিনকে গ্রহণ করার চেষ্টা করেছো, কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে, তখন শয়তান তোমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সুতরাং এক শ্রেণী মানুষ আজও, এদের সংখ্যা একজন দুইজন নয়, হাজার হাজার লাখ লাখ মুসলমান, তারা বিশ্বাস করে ওয়াহদাতুল উজুদ, একই সত্তায় সবকিছু, সবকিছুতে একাকার হয়ে আছে, এই বিশ্বাস তারা করে। এগুলো বই খুঁজে দেখুন, আপনার ঘরে থাকতে পারে, খুঁজে দেখুন। আপনার ধর্মীয় বই যেগুলো পড়াশোনা করেন, একটু খুঁজে দেখুন, এগুলোর মধ্যে রয়েছে এই সমস্ত ভ্রান্ত কথাবার্তাগুলো। মনসুর হাল্লাজের ঘটনা এটাকে দলিল পেশ করে যে মনসুর হাল্লাজ যখন জেলে বন্দি করা হলো, একদিন গিয়ে দেখে মনসুর হাল্লাজ নাই, আরেক দিন গিয়ে দেখে সাগর হয়ে গেছে, পানি হয়ে গেছে। এখন রাষ্ট্রনায়ক জিজ্ঞাসা করে, কিরে মনসুর, তোর একদিন পাইলাম না? সেদিন আমি আল্লাহর সাথে মিলিত হয়ে গিয়েছিলাম। আরে বাবারে, তো আরেকদিন যে পানি হয়ে গেল, সাগর হয়ে গেল, কি হয়েছে? ওই দিন আল্লাহ আমার সাথে মিলিত হতে এসেছেন। বাহ, এশকে ইলাহি চরমনে, আমাদের চরমনের বই এশকে ইলাহি পড়ে দেখুন। বেদে মারিফাত আমি পড়ি নাই, আমি শুনেছি সবাই বলে বেদে মারিফাতে আছে, আমার পড়ার সুযোগ হয় না। আমি এশকে ইলাহি পড়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত, ওখানে আমি পেয়েছি এটা, ওখানে আমি পাইছি এশকে ইলাহির মধ্যে কি খালেক মাখলুকের সাথে একাকার হয়ে গেলে কি বলে, খালেক যখন মাখলুকের সাথে একাকার হয়, মাখলুকের আকার ধারণ করে, আর মাখলুক যখন খালেকের সাথে একাকার হয়, তখন কার আকার ধারণ করে? খালেকের আকার ধারণ করে। এই যে ওয়াহদাতুল উজুদ, একই একই অস্তিত্ব, একই অস্তিত্ব। কি বুঝতে পারলেন না? বুঝেন নাই? আচ্ছা, এই শিরিকটা হলো এই উম্মতের মধ্যে একই একই, ভালো করে বুঝেন, একই অস্তিত্বে, একক অস্তিত্ব। কি বলা হয় এটাকে? একক অস্তিত্ব। তো এটা হলো এই উম্মতের মধ্যে শিরিক। শুনেন, এর চাইতে আরেকটু আরো কম করেছিল, সামান্য করেছিল কারা? খ্রিস্টানরা। তারা বলেছিল যে ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহর পুত্র, এতটুকু বলেছিল। আল্লাহ ওদেরকে এই জন্য কাফের বলেছেন, মুশরিক বলেছেন। আরেক দল বিশ্বাস করেছিল যে না, তিনটা সত্তা মিলে আল্লাহ, আল্লাহ, ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তিনজনকে এক সত্তায় পরিণত করেছিল। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, নিঃসন্দেহে তারা কাফের হয়ে গেল যারা বলে, ক্বালু যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা মারিয়ামের সন্তান ঈসা, মানে আল্লাহ ওই সত্তা যিনি মারিয়ামের সন্তান ঈসা। তাহলে এখানে আল্লাহ এবং ঈসা দুইজনকে এক সত্তায় পরিণত করলো কিনা? এজন্য আল্লাহ কাফের বললেন। পরের আয়াত চলে আসেন সূরাতুল মাইদা, কি আসছে?
লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারাও কাফের হয়ে গেল নিঃসন্দেহে যারা বলে আল্লাহ তিনজনের একজন। এখানে আবার দুইটা ভাগ আছে, একটা হলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালাম, এটা কেউ কেউ বলে, কিন্তু এটা সত্য নয়, এটা খ্রিস্টানরা বলে, সত্য নয়। এটা কোরআনে যেটা ইঙ্গিত রয়েছে যে ঈসা আলাইহিস সালাম, তার মা এবং আল্লাহ, এই তিনটা মিলে হলো একটি সত্তা, পবিত্র আত্মা, পবিত্র আত্মা বলে তারা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কয়টি সত্তার মধ্যে তারা, কয়টি সত্তাকে তারা অন্তর্ভুক্ত করেছিল? তিন সত্তার মধ্যে আল্লাহ তাআলাকে সীমাবদ্ধ করেছিল। এজন্য আল্লাহ, স্বয়ং আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। পরেই বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউজুবিল্লাহ। তাহলে লক্ষ্য করুন, কোরআনুল কারিমে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দুটো সত্তায় পরিণত করেছিল, আল্লাহর অস্তিত্বকে দুটো সত্তায় তারা সীমাবদ্ধ করেছিল। আল্লাহ মুশরিক বলেছেন, কাফির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনটি সত্তায় এক সত্তায় পরিণত করেছিল, আল্লাহ তাদেরকে কাফির বলেছেন, মুশরিক বলেছেন। এই উম্মত ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ রাব্বুল আলামিন সহ সমস্ত মাখলুকাতকে, এরা কত পচা, পচরা, পায়খানা, শুকর, দুর্গন্ধ, কাফের, মুশরিক, বেঈমান, নাপাক, ভালো মানুষ, মন্দ মানুষ, নবী রাসূল সহ আল্লাহ রাব্বুল আলামিনকে, ফেরেশতাকে, জিনকে, শয়তানকে, সবকিছুকে ওয়াহদাতুল ওজুদ, একই সত্তায় তারা বিশ্বাস করে, একক সত্তায় তারা বিশ্বাস করে। তারা কতই না নিকৃষ্ট, কতই না পাপিষ্ট, কতই না নিকৃষ্ট, কতই না পাপিষ্ট, জোরে বলি নাউজুবিল্লাহ। আপনাদেরকে বুঝে আসতেছে? মাথা কি খুলতেছে? কিছুটা মাথা খুলে, এই জন্য তাওহীদ চর্চা করতে হয়, খুলে খুলে চর্চা করতে হয়। ভাই এত ভালো বুঝেন, আম কখন ধরে সেটা বুঝেন, আলু চাষ করা বুঝলেন, ধান চাষ করা বুঝলেন, কৃষি আবাদ করা বুঝলেন, কি খায় বেঁচে থাকতে হয় বুঝলেন, কি করলে জাহান্নাম থেকে বাঁচা যায় সেটা বোঝার দরকার নাই? বুঝি যে আল্লাহকে গবেষণা করার জন্য, যে আল্লাহকে জানার জন্য, যে আল্লাহকে বুঝানোর জন্য নবী রাসূলদেরকে প্রেরণ করা হলো, যে আল্লাহকে বুঝানোর জন্য আসমানি কিতাব নাজিল করা হলো, যে আল্লাহকে বুঝানোর জন্য কোরআন নাজিল করা হলো, যে আল্লাহকে উপস্থাপন করার জন্য, বুঝানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটলো, সে আল্লাহকে বুঝার দরকার নাই আপনার? এত সস্তা মনে করেছেন কেন? সস্তা মনে করেছেন কারণেই, আল্লাহকে জানবার বুঝার চেষ্টা করেন না কারণেই আজকে ওয়াহদাতুল উজুদ আপনার ভিতরে ঢুকেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহকে নিয়ে গবেষণা করবার তৌফিক দান করুন। আমিন। কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, সালফি সালিহিনদের বুঝকে সামনে রেখে আল্লাহ তাআলাকে বুঝবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, তাহলে লক্ষ্য করুন যে ফেরাউন শিরিক করতো আল্লাহর সাথে, আবার মুসলিম মনীষীরা ইবনুল আরবি, ইবনে সাবঈন আর অনেকে আছেন যারা এই আকীদায় তারা বিশ্বাস করত, এবং তারা তাদের বইগুলোতে এই সমস্ত বিশ্বাসগুলো লিপিবদ্ধ করে গেছেন, বলি নাউজুবিল্লাহ। আর ওই সমস্ত আরবি বইগুলো থেকে, ওই সমস্ত উর্দু বইগুলো থেকে নকল করে আমাদের দেশের অনুবাদকরা অনুবাদ করে তারা এই সমস্ত বইগুলো বাজারে বিতরণ করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলো আমাদের পূর্বপুরুষদের জ্ঞান না ভাই, এগুলো বেদাতীদের জ্ঞান। ওই জামানায় সালাফিদের, ওই জামানায় যারা সালাফি ছিল তাদের বই পুস্তক পড়ে দেখুন, এদের বিরুদ্ধে তারা লিখেছে। ইবনুল আরবির বিরুদ্ধে এই জামানার লোকেরা, আমাদের সালাফরা কোন জীবনেও ছেড়ে দেন না বেদাতীকে, সবসময় লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জামানায় বেদাতীদের পরিচয় তিনি তুলে ধরেছেন, ইমাম মুসলিম তুলে ধরেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তুলে ধরেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ তুলে ধরেছেন। আমাদের মুসলিম মনীষীরা কেউ ছাড় দেন নাই, কোনোদিন ছাড় দেন নাই, এই বেদাতীদেরকে কোনোদিন ছেড়ে দেন নাই, তারা লিখেছেন। তাহলে বেদাতীদের বই আপনার নকল করে আপনারা খপ্পরে পড়েছেন, এটা আমরা কি করব? এখন আপনি সালাফিদেরকে দোষারোপ করেন, সেটা আপনার দুর্বলতা। পড়ে দেখুন, ভালো করে বুঝে সুঝে পড়ে আপনি চেষ্টা করুন, কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই ওয়াহদাতুল উজুদ এটা পেয়ে গেলাম, এই শিরিকটা, এটাকে এর মানে ফাআত্তাল্লাহ আযজা ওয়া জাল্লা আন আইয়াকুনা রাব্বুল আলামিন ওয়া লাম ইউফাররিকু বাইনা রাব্বিন ওয়া আবদিন। মানে তারা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনকে রব্বুল আলামিন হওয়া থেকে মুক্ত করে দিল। আল্লাহ রব্বুল আলামিন আর হতে পারবে না, কারণ কি আল্লাহ রব্বুল আলামিন হতে পারবেন না, এবং তারা বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য সূচিত করলো না।
এজন্য একাকার করে ফেললো। কি বুঝে আসছে বিষয়টি? এটা শিরিক। এবং শিরিক ফি রুবুবিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যার মধ্যে শিরিক। কারণ খালেক এবং মাখলুক একাকার হতে পারে না। খালেক খালেক, মাখলুক মাখলুক, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং এটাকে শিরিক বলা হয়। আচ্ছা, এরপরে শিরকুন নাসারা, নাসারাদের শিরিক, যেটা আমি আলোচনা করলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গার ভিতরে ঢুকে আছে, এটা যেমন একটি শিরিকি আকীদা। আর তারা বলছে না, আল্লাহ তিনজনের ভিতরে ঢুকে আছে। কয়টা সত্তার মধ্যে? তিনটা সত্তার মধ্যে আল্লাহ। আর এর পরবর্তীতে শয়তান শিখাইলো এই মূর্খ জাতিকে, যারা কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়ে চটি বইকে তাদের দিন হিসেবে গ্রহণ করেছে। সহজ জিকির করলে একদম হয়ে যায় সবকিছু, আর কিছু পড়া লাগে না। এদেরকে শয়তান শিখাইলো, তোরা সর্বত্র বিরাজমান বিশ্বাস করবি, তোরা ওয়াহদাতুল ওজুদে বিশ্বাস করবি, যে সবকিছুই মধ্যে আল্লাহ ঢুকে আছে, আল্লাহর মধ্যে সব ঢুকে আছে, দুটা মিলে একই জিনিস, তুই নিজেও আল্লাহ, অসুবিধা কি? এগুলো পাবেন, ইউটিউব চার্জ দেন, এখনো এই বন্ডদের আলোচনাগুলো শুনেন, পেয়ে যাবেন আপনি। এরপরে শিরকুল মাজুস, অগ্নি পূজকদের শিরিক। তারা বিশ্বাস করে কল্যাণের সৃষ্টিকর্তা একটা, অকল্যাণের সৃষ্টিকর্তা আরেকটা। নাউজুবিল্লাহ। এদেরকে অগ্নি পূজক বলা হয়। এটা আছে, এটা পৃথিবীতে বহু আছে। এগুলো পাবেন বড় বড় দার্শনিক যারা আছে না, এই দার্শনিকদের কাছে গিয়ে দেখেন বাংলাদেশে, আপনারা সুন্দর করে বুঝাই দেবো যে কল্যাণটা একটা সত্য, অকল্যাণ আরেকটা সত্য, দুজনে দুটো সৃষ্টি করে, ভালো করে বুঝিয়ে দিবে আপনাকে। শিরকুল কদারিয়া, কদারিয়া মানে যারা তাকদীরকে মানে বিশ্বাস করে না, অস্বীকার করে। তারা তারা কি বলে জানেন? তারা বলে বিআন্না কুল্লা ইনসানিন ইয়াখলুকু ফি'লা নাফসিহি, প্রতিটি মানুষ তার নিজের কর্মের সৃষ্টিকর্তা বলে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া ইয়াখলুকু মা লা আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। বলেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা যা কর্ম করবে সেটা আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তা কয়জন? একজন, বাস। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার মাধ্যমে যা হয় মাখলুক, ওইটা আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ বলছেন সৃষ্টিকর্তা আমি, আর কেউ না। আর এই কদারিয়ারা বলে যে না, মানুষের কর্মের সৃষ্টিকর্তা মানুষ নিজে। বলে নাউজুবিল্লাহ। যখনই মানুষকে সৃষ্টিকর্তার মধ্যে শামিল করা হলো, যে মানুষ নিজের কর্মের সৃষ্টিকর্তা, তখন আল্লাহ রুবুবিয়তের মধ্যে শিরিক করলো কিনা? বুঝে আসছে বিষয়টা? যে মানুষ নিজেও সৃষ্টি করতে পারে, সেটা কি নিজের কর্ম না। আকাশে জমিন এমন কিছু নেই আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করতে পারে। সৃষ্টিকর্তা একজন আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ বলছেন আমি আল্লাহ সবকিছুকে সৃষ্টিকারী, আমি সবকিছুকে সৃষ্টিকারী, আমি সবকিছুকে সৃষ্টিকারী, সব আমি সৃষ্টি করি, আমি ছাড়া কেউ নেই। এরপর হচ্ছে শিরকু উবাদিল কুবুর, কবর পূজারীদের শিরিক। কবর পূজারীদের শিরিক, কবর পূজারী যারা মাজারে মাজারে ঘুরে, মাজারে মাজারে ঘুরে কি বিশ্বাস করে? আন্না আরওয়াহাল আউলিয়া তাতাসাররাফু বা'দাল মাউত ফাতাকদিল হাজাত ওয়া তুফাররিজুল কুরবাত ওয়া তানসুরু মান দাআহা ওয়া তাহফাযু মান লাযা বিহিমাহা। আচ্ছা, ও মিসলাহুম গুলাতু সুফিয়া ফিল আউলিয়া। আচ্ছা শুনেন, এই কবর পূজারীরা বিশেষ করে ওলিদের রূহ, আত্মা মৃত্যুর পরে ঘোরাফেরা করে। ভালো করে বুঝেন, তারা কি আকীদা পোষণ করে? ওলিয়া উলিয়াদের রূহ, আত্মা মৃত্যুর পরে ঘোরাফেরা করে, এবং তারা মানুষের প্রয়োজনকে মিটিয়ে দেয়, বিপদ দূর করে। যে ব্যক্তি তাদেরকে ডাকে, তাদের ডাকে তারা সাড়া দেয়। এখন যান আমাদের বুজুর্গদের মজলিসে যাবেন, পিসাব যত বুজুর্গ আছে ওদের কাছ থেকে বই কিনবেন, বইগুলো পড়ে দেখুন আপনারা ওলিয়া উলিয়াদের ঘটনাকে কিভাবে উল্লেখ করেছে। অনেক ঘটনা পাবেন। হাজিরা কোনো পদ পাচ্ছে না, তখন তারা ডাকতেছে, ওলিয়া উলিয়াদের উসিলে ডাকছে বা অমুক অলিকে ডাকছে, তখন সে আইসা তাদেরকে নৌকা ধরে কিনারায় পৌঁছে দিয়েছে। এগুলো পাবেন, এগুলো পাবেন। কি বুঝে আসলো বিষয়টা? তাহলে ওলিয়া উলিয়ারা মৃত্যুর পরে তাদের রূহ ঘোরাফেরা করে পৃথিবীতে, মানুষকে সহযোগিতা করে, মানুষ ডাকলে মানুষের ডাকে তারা সাড়া দেয়। বলে নাউজুবিল্লাহ। এখান থেকে একটা ভ্রান্ত আকীদা আছে, লাশ
মানুষকে দাফন করার পর 40 দিন পর্যন্ত তাদের রূহ বাড়িতে আসে, ঠিক না? আকীদা আছে না নাই? বলেন চরম মিথ্যা কথা, এগুলি সবগুলি মিথ্যাবাদী। 40 দিন পর্যন্ত রু আইসা ঘুরে, এই জন্য বাইরে পানি ফালাই না, পানি টানি ফালাইস না, কারণ কি গায়ে লাগবে। তো তোরাই বললি রু ঘুরে, আবার কয় গায়ে লাগবো, রুহের আবার গায়ে আছে, কথা বুঝছেন? এইভাবে কোরআন এবং সুন্নাত থেকে আকীদা না নেওয়ার কারণে, কোরআন এবং সুন্নাত থেকে আকীদা না নেওয়ার কারণে, কোরআন এবং সুন্নাত থেকে বিশ্বাস গ্রহণ না করার কারণে এই মুসলিম জাতির এই দুরবস্থা। প্রত্যেক ঘরে ঘরে বিশ্বাস যে মানুষ মৃত্যুর পরে 40 দিন পর্যন্ত রূহ বাড়িতে ঘোরাফেরা করে। এগুলা মসজিদে আলোচনা হয়, কোথায়? মরণের আগেও পরে বই পড়ে দেখবেন, মরণের আগেও পরে কত জাহেল এই বইটা লিখেছে, মরণের আগেও পরে। আর বাড়িতে বাড়িতে এগুলো আলোচনা হয়, মহিলারা পরে কি করে আলোচনা করে। আরে কিভাবে এই সত্য দিন থেকে মানুষ দূরে চলে গেছে। আর কাফেররা পিটায়, কাফেররা মারে, পিটায়, ভ্রান্ত আকীদা, আমল ঠিক নাই, আকীদা ঠিক নাই, আখলাক ঠিক নাই। আকাশ থেকে যে দিন এসেছে সেটাকে পরিবর্তন করে দিন মানতেছে, এরপরে কাফেরদের পিটা খায় আর বলে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। তোকে আল্লাহ দোয়া কেন কবুল করবেন? তুই যে দিন মানুষ, ওই দিন আল্লাহ দেন নাই। তুই মরতেছস না, এই জন্য তোকে জাহান্নামে দেওয়া হচ্ছে না। তুই মরবি আর তোকে আল্লাহ জাহান্নামে পুরবো, তুই জানোস না এটা, আর তোর দোয়া কবুল করবেন আল্লাহ। কি কথা বুঝে আসলো? এই দিন সত্য দিন, তাওহীদের দিন, কোরআন এবং সুন্নাহর দিন, এটা আপনাকে মানতে হবে, এটাকেই মানতে হবে। এটাই মুক্তির পথ, এছাড়া আল্লাহর সাথে সম্পর্কের কোনো পথ নেই। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে এই জিনিসটা আজকে আছে খুব বেশি। এই কবর পূজারীরা কবরে কেন যায়? মাজারে এত ভিড় কেন? মাজারের প্রতি মানুষের এত ভক্তি কেন? এগুলো সব আল্লাহর সাথে শিরিক করে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সুফিদের বই পুস্তক পড়ে দেখবেন, সুফি যেগুলো আছে, পীরতন্ত্র যারা করে, এদের বই পুস্তক পড়ে দেখবেন, ওলিয়া উলিয়ারা তারা মৃত্যুর উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, পৃথিবী তারাই পরিচালনা করে। এই জন্য আপনার কুতুব, কুতুব, গাউস কুতুব, জানেন এগুলা কি? গাউস কুতুব, এই কুতুব গাউস বুঝেন আপনারা? এই কুতুবরা কি করে জানেন? কুতুবরা পৃথিবী পরিচালনা করে, বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত সুফিবাদী যেগুলো আছে, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকতে যারা বিশ্বাসী, সবগুলির আকীদা, সবগুলির আকীদা কুতুবকে বিশ্বাস করে, কুতুব পরিচালনা করে। গাউস, গাউস মানে কি বুঝেন? বিপদ মুসিবতে যার কাছে আশ্রয় চাওয়া হয় তাকে বলা হয় গাউস। এই গাউস ও আউলিয়া উলিয়ারা সবাই গাউস। বলুন, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। আজানের পরে কথা বলি, পরে প্রশ্ন করতে পারবেন আজানের পরে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد اللهم بارك على محمد জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে শিরকটি আমাদের সমাজে খুব বহুল প্রচলিত এই বিষয়টা আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ, যে শিরক উবাদিল কুবুর, কবর পূজারীদের, কবরের ইবাদতকারীদের শিরক। তারা কি বিশ্বাস করে? তারা বিশ্বাস করে অলিয়া উলিয়াদের যে রূহ সেটা মৃত্যুর পরে ঘোরাফেরা করে, আর তারা বিভিন্ন প্রয়োজনকে মিটিয়ে দেয়। কেউ যদি তাদেরকে ডাকে, তাদের ডাকে সাড়া দেয়, কারো প্রয়োজন হলে তাকে সাহায্য করে। এই বিষয়টা আপনার সমাজে যারা দেখবেন যে বিভিন্ন মোবিল করে, কি করে বলে মোবিল, আমরা মোবিল করি, অর্থাৎ তারা বিভিন্ন অনুষ্ঠান করে এবং সেখানে ওই শরীয়ত মারিফত তরিকত হাকিকত কিছু ফকিরেরা আছে। কি আছে? এই ফকির প্রত্যেক সমাজে আছে। বাংলাদেশ, আপনাদের সমাজে নাই? একটু লম্বা লম্বা চুল টুল রাখে। এই ফকির, এই তারা কি করে? তারা কিন্তু আবার ফানাফিল্লা হয়ে গেছে। কি হয়ে গেছে? তারাই ফানাফিল্লা। তো এই ফকিরেরা সবাই এই তালিম গুলো তাদের ভক্তদেরকে দিয়ে থাকে। কি তালিম? যে অলিয়া উলিয়ারা তাদের রূহ ঘোরাফেরা করে, এভাবে সাহায্য করে মানুষকে। এবং আসলেই তারা পেয়ে যায়। ঠিকই বাড়িতে গিয়ে সমস্যা হয়েছে, ওই জিন একটা এসে সহযোগিতা করছে, সাহায্য করছে, তো আকীদা বাইরে গেছে, কারণ জিন তো সাহায্য করতেই পারে। আল্লাহ বলছেন ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, মানুষের মধ্যে অনেক পুরুষ মানুষ আছে যারা জিন পুরুষদের কাছে আশ্রয় চায়, বিপদে মুসিবতে আশ্রয় চায়, ডাকে। এগুলো তো কোরআনে আছেই। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে এক শ্রেণীর মানুষ তারা মনে করতো ফেরেশতারা তাদেরকে সাহায্য করে, কিন্তু আল্লাহ বলছেন মানে ফেরেশতাগণকে আল্লাহ যখন বলবেন আখিরাতে, এই তোমরা কি তোমাদের ইবাদত করতে এই মানুষগুলো, তখন ফেরেশতাগণ বলবেন ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম বাল কানু ইয়াবুদুনাল জিন আকসারুহুম বিহিম মুমিনুন। ইয়া আল্লাহ, আপনার পুত পবিত্রতা ঘোষণা করি, আপনি আমাদের ওলি অভিভাবক। তারা সবাই জিনের ইবাদত করত, জিনকে ডাকতো, জিনের কাছে সাহায্য চাইতো, জিনকে সেজদা দিত, বিপদে মুসিবতে জিনের সাথে তাদের সম্পর্ক ছিল। আমরা যাইতাম না, কিন্তু তারা মনে করতো ফেরেশতা। বাল আকসারুহুম বিহিম মুমিনুন, জিনের প্রতি তারা অধিকাংশরা বিশ্বাসী ছিল। তো এইভাবে করে এই জিন, খারাপ জিন, কাফের, মুশরিক, কাফের, অবাধ্য শয়তান জিনগুলো এই সমস্ত শিরিকের চর্চা করে, শিরিক প্রচার করে মানুষের সহযোগিতার মাধ্যমে, বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে গোপন রহস্য। যত অলৌকিক ঘটনা দেখায় তারা, এই ভণ্ডরা, নাপাকের অপবিত্ররা, ন্যাংটারা এবং বেদাতিরা যত অলৌকিক অসংখ্য কেরামত দেখায়, এগুলো সব জিনের সাহায্যে। কিসের সাহায্যে? জিনের সাহায্যে। কারণ জিন শয়তান তাদেরকে সাহায্য করে, আর তারা জিনের ইবাদত করে। আর জিন চায় মানুষ আল্লাহর সাথে শিরিক করুক, শয়তান চায় মানুষ আল্লাহর সাথে শিরিক করুক। নাউজুবিল্লাহ। ভালো জিনেরা, ভালো মানুষেরা তাওহীদের উপর চলে আলহামদুলিল্লাহ। খারাপ জিন, খারাপ মানুষ, কবর পূজারী, বেদাতি, নাপাকি, শিরিককারী, এরা সবাই খারাপের পথে চলে, শিরিকের পথে চলে। নাউজুবিল্লাহ। সুতরাং আজকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, যে মানুষ, আমাদের সমাজে মানুষ শিরকু ফি তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহর মধ্যে শিরিক করে যাচ্ছে অসংখ্য মানুষ। আছে না নাই? আলোচনা থেকে বুঝতে পারলেন তো যে ওয়াহদাতুল ওজুদ, একই অস্তিত্ব, এভাবে অসংখ্য মানুষ বিশ্বাস করে তারা আল্লাহর সাথে শিরিক করতেছে। আরেক দল ওলিয়া উলিয়ারা, তারা নাকি পৃথিবী পরিচালনা করে, গাউস কুতুবরা পৃথিবী পরিচালনা করে, এভাবে তারা আল্লাহর সাথে শিরিক করে যাচ্ছে। মনসুর হাল্লাসকে কেন্দ্র করে তারা বিশ্বাস করে মানুষ মানে আল্লাহর সাথে একাকার হতে পারে, আল্লাহ মানুষের সাথে একাকার হতে পারে। বলুন নাউজুবিল্লাহ। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন, আমিন। আমাদের বাংলাদেশকে মুক্ত করুন। শিরিক থেকে যখন বাংলাদেশ মুক্ত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে নিরাপত্তা দিবেন, এর আগে দিবেন না। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যারা ঈমান আনবে, ঈমান আনার পর ঈমানটাকে শিরিক দ্বারা মিশ্রিত করবে না। এখানে জুলম মানে শিরিক। বুখারীতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা লুকমানে যে এসেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্ধকার, ওই শিরিক বড় শিরিক, ওই শিরিক উদ্দেশ্য এখানে।
আল্লাহ বলছেন যারা ঈমান আনলো আর ঈমানটাকে শিরিক মিশ্রিত করা থেকে মুক্ত রাখলো, মানে শিরিক করলো না, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের দেশে নিরাপত্তা আছে না নাই? আমাদের সমাজে নিরাপত্তা আছে না নাই? ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা আছে না নাই? নিরাপত্তা নাই, কোথাও নাই। কারো নাই, রাষ্ট্রনায়ক থেকে নিয়ে সাধারণ জনগণ পর্যন্ত কারো নাই। কেন নাই? কারণ আমাদের মাঝে শিরিক ঢুকে আছে। কি ঢুকে আছে? শিরিক ঢুকে আছে। আমরা সবাই ইমানদার, কিন্তু ভিতরে শিরিক ঢুকে আছে। আল্লাহ বলছেন শিরিক মুক্ত যেদিন হবে সেদিন আমি নিরাপত্তা দিব। শিরিক থাকলে আমার নিরাপত্তা পাবে না দুনিয়াতেও, আর আখিরাতে কি হবে? আমি আল্লাহ জাহান্নাম অবধারিত করে দিয়েছি। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ ওই মুশরিকের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে আখিরাতে জান্নাত হারাম, দুনিয়াতে নিরাপত্তা পাওয়া যাবে না। সুতরাং আজকে আমরা যে বিষয়ে জানলাম, যা শিরকু ফি তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যার মধ্যে শিরিক, এই বিষয়ে আমরা নিজেরা এটা জেনেছি এবং এটাকে আমরা প্রচার করব ইনশাআল্লাহ। রেকর্ডিং হয়েছে, এই রেকর্ড আপনাদের গ্রুপে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশের সব জায়গাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, যাতে করে এই সমস্ত শিরিক থেকে মানুষ কি হয়? মুক্ত হয়। আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবারের কাছে জিনিসগুলো পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।